48 বছর 7 মাস বয়সে আমেরিকার একটা ছোট্ট জায়গায় বসে, আরকানসার একটা ছোট্ট জায়গায় বসে শুরু করেছি আমার ইউটিউব জার্নি। তো মাঝে মাঝে প্রায় 1 মাসের একটু বেশি হলো, 1 মাস আর কয়েকদিন। হ্যাঁ, আমার এই চ্যাংড়াপোনা যেখানে বাবার পুরনো গান লিপিবদ্ধ করছি, বন্ধু বান্ধবদের বলি দেখ ইউটিউবের বিশাল মেলায় আমি জামরুল নিয়ে বসেছি, লোকে তো চিপস আর কোল্ড ড্রিঙ্কসের স্টলের সামনে ভিড় লাগায়, আমার দিকে তাকায়। হ্যাঁ, 3,500টা ভিউ, কিন্তু ওই 35 জনের মতো সাবস্ক্রাইব করেছে, মানে যারা একটু থমকে দাঁড়িয়েছে। তো আমাকে বলে, গাধা, তোর ইংরাজিটা মোটামুটি তো কাজ চালানোর মতো, ইউনিভার্সিটিতে পড়াতিস এত বছর, হ্যাঁ এই দেশে আছিস 20 বছরের বেশি, তুই তো চয়েসটা করেছিস সেটাই তো ভুল। হ্যাঁ কেন? বলে, এক সারা পৃথিবীতে ইংরাজি ভাষাভাষী হচ্ছে 150 কোটির বেশি, আর সেখানে সারা পৃথিবীতে বাংলা ভাষাভাষী 25 কোটি। তুই তো শুরুই করেছিস আর ছোট্ট সাবসেট দিয়ে। হ্যাঁ, তারপরে যত ইংরাজি ভাষাভাষী যদি ধরিস, যাদের যত ইন্টারনেট আছে, বাঙালিদের তত ইন্টারনেট নেই, তাহলে করতে গেলি কেন? দেখ, আমি করেছি তো একটা অন্য তাড়নায়। হ্যাঁ, তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে আমি বাংলা বলতে পারি না। হ্যাঁ, বাংলা বলা সম্ভব নয়, কারণ মানে আমার যিনি অর্ধাঙ্গিনী উনি হচ্ছে ইউক্রেনের। হ্যাঁ, ফলে বাড়িতে ইংরেজিতে কথা বলতে হবে, বাচ্চারাও তাই। হ্যাঁ, তো ফলে একটা বাংলা বলাটা খুব টাফ। তারপরে হলো কি, আমি এই দেশে যখন এসেছিলাম আর কি, ওয়াইওতে, আমার বন্ধুর দিদি জুই সাধু খান, তখন বাংলা বলার খুব লোকজন ছিল না, ফোনে ঘন্টার পর ঘন্টা বাংলা বলতাম, মানে যেগুলো মিস করি সেইগুলো নিয়ে। হ্যাঁ, কমপ্লেন করা, এই করা সেই করা। তো উনিও তো হঠাৎ করে, হ্যাঁ, 50তম জন্মদিনের 2 মাস আগে মারা গেলেন হঠাৎ করে। 3টে মেয়েকে ইঞ্জিনিয়ার বানিয়ে চলে গেলেন। ফলে বাংলা বলার লোকজন কমে গেছে। বাড়িতে মায়ের বয়স 80-র কাছাকাছি, আগে ফোন থাকতো, মাকে ফোন করে ফাঁকা, আমি ফাঁকা, হয়তো কথাবার্তা বলতাম। এখন মা ফোন ধরতে পারে না, ফোনটা হারিয়ে ফেলে, ফলে মায়ের ফোনটাও নিয়ে নিয়েছে, মানে ভাইদের ফোন করে মাকে এর সাথে কথা বলতে হয়। ফলে আমার তো বাংলা বলার একটা প্র্যাকটিস করা, সেটা একটা দরকার। তারপরে ওই বয়স বাড়ছে। হুম, মানে বিশ্বলোচন শর্মার মতো গলায় সুর নেই, কিন্তু বাবার সাথে গলা মেলাতাম পুরোনো গানগুলো, সেগুলো যাতে হারিয়ে না যায়, সেগুলো লিপিবদ্ধ করার দরকার আছে। সেই কারণে আরও একটা কথা, সেটা হচ্ছে, ধর আমার মতো যারা ছোট্ট জায়গায় জন্মেছে, হ্যাঁ আমি তো জন্মেছি পশ্চিমবঙ্গের হাওড়া জেলা বাগনান বলে ছোট্ট একটা জায়গায়। তো আমার মতো যারা ছোট্ট একটা জায়গায় জন্মেছে, তাদেরকে একটু সাহস যোগানো। হ্যাঁ, হু নোস, মানে আমার হয়তো ভুলভাল এদিক সেদিক দেখে হয়তো মতিদা তার ছেলেকে বলবে, ওই ওই মল্লিকদেরই ছেলেটা কী সব বলছে, আমেরিকায় নাকি পড়াশোনাও করা যায়, হ্যাঁ খুব বেশি পয়সা করিয়ে লাগে না, উল্টে পয়সা ওরা দেয়, শুন শুন তো একটু। এই যে ব্যাপারগুলো, ছোট্ট জায়গা থেকে উঠে আসা ছেলেগুলো, হ্যাঁ এতে যদি একজনেরও যদি হয়, তখন আমার মনে হয় আমার ঠিক আছে, কেউ না কেউ তো আশা করি সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে একটু সুবিধা হয়, তাহলে ইউটিউবের অ্যালগোরিদম আমার এই স্বগতোক্তি বেগতগুলোকে পৌঁছে দেয়। আর ইউটিউবেরও তো দোষ নেই। হ্যাঁ, আমি পুরনো গান করছি, হ্যাঁ বেসুরো গলায়, পুরানো জোকস বলছি, সেগুলো বারবার শুনে পুরানো হয়ে গেছে, এটা ওটা গল্প বলছি, ফেলিওরের গল্প বলছি, হ্যাঁ যখন যেটা মনে আসছে বলছি, ফলে ওরাও খানিকটা কনফিউজড। তো একটা কারণে কনফিউশনটা কাটানো যেতে পারে, যদি বেশিরভাগ বাঙালি যদি সাবস্ক্রাইব করে, তখন ইউটিউব হয়তো আরও বেশি বাঙালি খুঁজে খুঁজে তাদের কাছে পাঠাবে। হয়তো আমার যে প্রচেষ্টা একটা বং কানেকশন তৈরি করা, সেটা সফল হবে। ফলে এক হিসাবে ঠিক আছে। হ্যাঁ, আমি তো শুরুই করেছি ছোট্ট সাবসেট নিয়ে। হ্যাঁ, আমি 150 কোটি সাবসেটের দিকে না তাকিয়ে আমি 25 কোটি বাঙালির দিকে গেছি, ফলে এটা এক্সপেক্টেড। কিন্তু লোকে স্টিল যে এই আমার জামরুলের ঘুড়ি, মানে ঝোড়ার দিকে একটু তাকিয়ে দেখছে, হ্যাঁ চিপস আর কোল্ড ড্রিঙ্কসের স্টলের পাশেও, ওটাই অনেক। আস্তে আস্তে হয়তো কিছু মানুষ সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, আশা করবো তারা করবে। যাতে এই ক্ষমা ঘ্যান না করে একে সাবস্ক্রাইব করে দেয়, যাতে ও আর বেশি বকবকানি চালিয়ে যেতে পারে। আর সত্যি কথা বলতে কি, আমার তো এখনো পর্যন্ত সব থেকে বড় সাফল্য হচ্ছে দেবা। দেবার দুটো গল্প, মানে দেবা তো অ্যাকাউন্টিংয়ের কাজকর্ম নিয়ে গ্যাংটকে ব্যস্ত, তার মাঝে হঠাৎ করে, হ্যাঁ ও কাজের ফাঁকে ফাঁকে একটা গল্প লেখার চেষ্টা করছে। তারপরে ওর হাতে লেখাটা একটু বাংলা পড়তে আজকাল অসুবিধা হয়। তারপরে ওই হোয়াটসঅ্যাপে যখন ছবি তুলে পাঠায়, সেগুলো যখন প্রিন্ট আউট নিই, সাইডগুলো কেটে যায়, কিছু কিছু বুঝতে পারি না। হ্যাঁ, তবু এই যে ব্যাপার, এই ছোট্ট ছোট্ট আহ, ছোট্ট ছোট্ট ডাইরেকশনগুলো, ছোট্ট ছোট্ট মুভমেন্টগুলো একটু সাহস যোগায়, একটু ভালো ভালো লাগে আর কি। তো হয়ে যাবে। তো যারা আমার এই স্বগতোক্তি দেখছেন, হ্যাঁ একটু সাবস্ক্রাইব করে দেবেন, হ্যাঁ একটু কমেন্ট করবেন, আর আমি চালিয়ে যাবো, দেখি কতদিন উৎসাহটা ধরে রাখতে পারি। ভালো থাকবেন।